নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন তারা কি বাংলাদেশে নাই? আছে আছে আছে, তার প্রমাণেই দেখাইতেছে। নিষিদ্ধ ছাত্রলীগ সংগঠন এবং ছাত্রদলের মধ্যে যে একটা খেলা শুরু হয়েছে, চাঁদাবাজি খেলা, এই খেলা যদি দীর্ঘদিন না আর 6 মাস চলতে থাকে, তাহলে ছাত্রলীগ যে চাঁদাবাজি, লুটপাট, অবৈধ কাজ করছে, এগুলা জনগণ ভুইলা যাবে। কেননা শাসকের হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি, লুটপাট এগুলা কিন্তু বন্ধ হয় নাই। আগে করতো ছাত্রলীগ, এখন করতেছে ছাত্রদল। বাস লীগের জায়গায় দল যুগ হয়েছে, এটাই। আর এভাবে যদি চলতে থাকে, তাহলে জনগণ তো বলবেই যে ছাত্রলীগ আর ছাত্রদলের মধ্যে পার্থক্যটা কোথায়? ছাত্রলীগ এতদিন ক্ষমতায় ছিল, তারা করছে, এখন তোমরাও ক্ষমতায় আসতে যাইতেছ, তোমরাও রাস্তায় নাইমা গেছ। কিন্তু এই বিষয় নিয়ে তারেক রহমান প্রায়ই বলছেন যে বাবা, সোজা পথে হাঁটো, সময়টা খুবই খারাপ, সোজা পথে চলো, কিন্তু চুরে না শুনে ধর্মের কাহিনী। তো এই কারণেই বলছি যে চাঁদাবাজি নিয়ে এই ছাত্রলীগ আর ছাত্রদলের মধ্যে কোনো পার্থক্য নাই। জনগণ একটা কথা বলে যে মুদ্রার এই পিঠ আর ও পিঠ, দুটোটাই সমান। তো ঘটনার প্রেক্ষাপট হচ্ছে, ফুটপাতে চাঁদার হাত বদল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের চাপাটির কূপে শান্ত ইসলাম নামক যুবদলের এক চাঁদাবাজ নেতা, তার হাতের কবজি পড়ে গেছে। ঘটনার স্থান হচ্ছে গাজীপুর টঙ্গী 27 এলাকায় এই ঘটনা ঘটেছে। আহত শান্ত স্থানীয় 50 নম্বর ওয়ার্ডের যুবদলের সভাপতি প্রার্থী। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ বলছে, 27 এলাকায় 5 আগস্টের আগে ফুটপাতে চাঁদা তুলত নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মামুন এবং মুন্না গ্রুপ। 5 আগস্টের পরে যুবদল নেতা প্রিন্স এবং জুয়েল ফুটপাত দখল করতে গেলে মামুন এবং মুন্না গ্রুপ প্রতিরোধ করে। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ হলে ছাত্রলীগের যে নেতা ছিল তার লোকেরা চাপাটি দিয়ে আঘাত করলে শান্তর কবজি কেটে 2 ভাগ হয়ে যায়। এ সময় যুবদলের আরেক কর্মী বন্দুককে বাঁচাতে আয়সা নিজও কয়েকটা কূপ খায়া যায়, মানে খায়া গেছে আর কি। আর এই ঘটনায় নিষিদ্ধ ছাত্রলীগের একজনও আহত হয়েছে, বাট তার নাম জানা যায়নি। টঙ্গী পশ্চিম থানার ওসি সাহেব বলছে, একজনের কবজি কাটার ঘটনা ঘটেছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তো চিন্তা করে দেখছেন, আওয়ামী লীগ মানে নিষিদ্ধ যে ছাত্রলীগ সংগঠন এখনো অনেক জায়গায় ঘাপটি মাইরা আছে। এই চাঁদাবাজি চলতো, এই চাঁদাবাজি কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সিএনজিওলার কি সিবি দেওয়া বন্ধ হয়েছে? ফুটপাতে যারা দোকানদারি করে, গরিব মানুষ, নিরীহ মানুষ, তারা কি এই চান্দা না দিয়ে থাকতে পারতেছে? পারতেছে না। আগে করতো ছাত্রলীগ, এখন করতেছে ছাত্রদল। তো জনগণ তো ছাত্রলীগের কথা ভুলে যাইবে, কারণ যেভাবে চলতেছে 6 মাস গেলে বিএনপির ডুবাইতে সময় লাগবে না। কিন্তু এই কারণে তারেক রহমান কিন্তু বলতেছে যে বাবা, সোজা পথে হাঁটো, সোজা পথে হাঁটো। কিন্তু এই যে বললাম, চুরে না শুনে ধর্মের কাহিনী। আর এই জনতা কি বলবে? যে মুদ্রার এই পিঠ আর ওই পিঠ অলরেডি বলা শুরু করে দিছে। কেন? শাসকের হাত বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি, লুটপাট, দখলদারি কোনো কিছুই বন্ধ হয় নাই। 5 আগস্টের আগে করতো আওয়ামী লীগ, এখন করতেছে বিএনপি। বিপিনুর কিন্তু এই কথাটা প্রায়ই বলে। তো কোনো কিছু কি পরিবর্তন হয়েছে? হয় নাই। আর আওয়ামী লীগ এই যে ঘাপটি মাইরা বসে আছে, এখন বিভিন্ন জায়গার মধ্যে এই বিএনপির কর্মীরা যখন যায় যে চাঁদাবাজি, লুটপাট করতে, তো অনেক জায়গায় করতেছে, অনেক জায়গায় মজ্জাসের শিকার হইতেছে। এই যে যেখানে এখানে আওয়ামী লীগ শক্তিশালী অবস্থানে আছে, আওয়ামী লীগ চিন্তা করতেছে যে আমার খাবারে হাত দিবি, তোর হাতই রাখবো না, ডাইরেক্ট এক কোপ দিয়ে ফানা ফানা করে ফেলাইছে। তো কি হয়েছে ভাই? চাঁদাবাজি করবা গিয়ে নিজের লাইফটাও নষ্ট করে দিচ্ছেন। কিন্তু এগুলা কথা বইলে তো আমার আর কোনো লাভ হবে না ভাই। আপনারা তো আপনারা কাজ করবেনই, কিন্তু কথাগুলো আলোচনা মানে সমালোচনা করতে হয়, সমালোচনা করতে হয়। আপনাদের কারণে আজকে এই দেশটার এই পরিস্থিতি। আওয়ামী লীগের মধ্যে এরকম চাঁদাবাজি লোক ছিল, আবার সবাই কিন্তু আওয়ামী লীগের খারাপ না। কিছু কিছু জায়গায় তো ভালো আওয়ামী লীগও আছে না? বিএনপিরও সবাই খারাপ না, ভালোও আছে। কিন্তু এই যে আপনাদের মতো কিছু চাঁদাবাজি না, তাদের জন্য
বিএনপির বদনাম হচ্ছে। তো যাই হোক, দেখা যাক সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয়। ভালো থাকেন, অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম।